মক্কার আকাশে ছিল এক প্রশান্ত চাঁদের আলো। সেই রাতে হাশিম বংশের ঘরে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হলো মুহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা করা হয়। কিন্তু জন্মের আগেই তার জীবন ছিল কষ্টে মোড়ানো। নবীজির বাবা আব্দুল্লাহ ছিলেন একজন সৎ ও সদাচারী যুবক। বিয়ের কিছুদিন পর তিনি ব্যবসার কাজে সিরিয়া গিয়েছিলেন। ফিরে আসার পথে মদিনায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তখন নবীজি ছিলেন মায়ের গর্ভেই, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন ইয়াতিম হিসেবে, পিতাহীন অবস্থায়। মা আমিনা বিনতে ওহাব তাকে অনেক আদরে লালন করতে থাকেন। শিশু মুহাম্মদ ছিলেন চুপচাপ, কোমল ও আলাদা স্বভাবের। লোকেরা বলতো তার চোখে মুখে এক অদ্ভুত নূর আছে। আরবের রীতি অনুযায়ী শিশুকে গ্রামের পরিবেশে বড় করার জন্য ধনী পরিবারগুলো দুধ মায়ের কাছে পাঠাতো। হালিমা সাদিয়া ছিলেন এক গরিব নারী। যখন তিনি নবীজিকে কোলে নিলেন, তখন থেকেই তার ঘরে বরকত আসতে শুরু করল। উটনির দুধ বেড়ে গেল, শুকনো জমি সবুজ হয়ে উঠল, তার ঘরে খুশির বন্যা বয়ে গেল। হালিমা বুঝে গেলেন এই শিশু আলাদা, তিনি সাধারণ কেউ নন। 6 বছর বয়সে মায়ের সঙ্গে নবীজি গিয়েছিলেন মদিনায় বাবার কবর জিয়ারত করতে। ফিরতি পথে আবওয়া নামক স্থানে তার মা আমিনা ইন্তেকাল করেন। এবার তিনি সম্পূর্ণ ইয়াতিম, না আছে বাবা, না আছে মা। তাকে নিয়ে মক্কায় ফিরলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদা ও পরে চাচা আবু তালিব তাকে অনেক স্নেহে বড় করেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ নিজেই ছিলেন এই ইয়াতিম শিশুর রক্ষক ও গাইড। কুরআনে বলা হয়েছে, তিনি কি তোমাকে ইয়াতিম পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা আদ-দুহা 6।